আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম আমাদের অফিস কলিগ আলমগীর ভাইয়ের বিয়েতে। সেখানে গিয়ে আজকে সারাদিন কি করলাম তাই থাকছে আজকের ব্লগে। এর জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বাসা থেকে বেরিয়েছিলাম। এদিকে সবাই আমার জন্য ওয়েট করতেছে। আমি আসা মাত্র গাড়ি ছেড়ে দিল। এতো গাড়ি দেখতে দেখতে বিজয় সরণি ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে। বিজয় সরণি ব্রিজ পার হয়ে আগারগাঁও জাদুঘরের সামনে দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে ক্রস করে মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। কারণ মোহাম্মদপুরে আমাদের একটা অফিস কলিগ ওয়েট করতেছিল। তাকে সেখান থেকে রিসিভ করে আমরা আবার রওনা দিলাম সাভারের উদ্দেশ্যে। আমার যে অফিস কলিগ বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা যাচ্ছি। বাসা সাভারে অবস্থিত। তাই আমাদের এলাকার সার্ভিস মাস আমরা পরিবহনের সাথে দেখা হয়ে গেল। তুলি পাহাড়ে আমরা 5 মিনিটের জন্য চা খাওয়ার ব্রেক দিয়েছিলাম। চা খাওয়া শেষ হলে আমরা আবার রওনা দিলাম। দিনটি শুক্রবার হয়ে রাস্তাটাও বেশ ফাঁকা ছিল। কারণে ড্রাইভার সাহেব খুব চিল মুডে গাড়ি চালাচ্ছিলেন। এভাবে একে এক আমরা হিমায়তপুর রেডিও কলোনি পার হয়ে সাভারের মধ্যে প্রবেশ করতেছিলাম। প্রায় 40 মিনিট জার্নি করার পর আমরা সাভার শহরের মধ্যে প্রবেশ করলাম। অফিস কলিগের বাসাটা ছিল সাভার শহর থেকে একটু ভিতরের দিকে। শহর থেকে কিছু দূর ভিতরে যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। আর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা ছিল মুক্তা কমিউনিটি সেন্টার। যেহেতু দিনটি ছিল জুমাবার, তাই দেরি না করে সবাই মিলে চলে গেলাম জুমাবারের জুম্মার নামাজটা আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা আবার কমিউনিটি সেন্টারের সামনে চলে আসলাম। কমিউনিটি সেন্টারের ডেকোরেশনটা বেশ ভালোই ছিল। কমিউনিটি সেন্টারে ঢোকা মাত্রই আমরা কিছু ফটোশুট করে খেতে বসে পড়লাম। লোকে বলে বিয়ে বাড়ি খাবারে দেরি করতে নেই, তাই আমরা দেরি না করে প্রথম বৈঠকে সবাই মিলে খেতে বসে পড়ছিলাম। আর আজকের খাবারের মেনুতে ছিল সালাদ, চিংড়ি মাছ, মুরগি রোস্ট, গরুর মাংস এবং জর্দা ও মিষ্টি। পার্সোনালি সবগুলো খাবারই অনেক মজা ছিল, তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে চিংড়ি মাছটা খেতে এবং খাবার শেষে মিষ্টি গুলা খেতে। অন্যদিকে আমার আব্বু এবং তার অফিস কলিগরাও খেতে বসে পড়েছিল। যেহেতু একই অফিসে চাকরি করি, তাই চাকরি সুবাদে সবার সাথে সবাই পরিচয় হয়। বড় ভাই আমার আব্বু এবং তার অফিস কলিগদেরও ইনভাইট করেছিল। খাওয়া দাওয়া শেষে বর এবং কনের সাথে কিছু ফটোশুট করে আমরা আবার বেরিয়ে পড়লাম স্মৃতিসৌধ দেখার জন্য, যেটা সাভারের নবীনগরে অবস্থিত। সাভারে আসি আর নবীনগরে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ দেখবো না তা কিন্তু হয় না, তাই সবাই মিলে গিয়েছিলাম স্মৃতিসৌধ দেখার জন্য। স্মৃতিসৌধ দেখা শেষে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসার সময় গাড়ির মধ্যে আমরা অনেক মজা করতেছিলাম, তার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই তো দেখতে দেখতে আমরা হেমায়তপুরের মধ্যে চলে আসলাম। আস্তে আস্তে রাত হওয়াতে রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই তো দেখতে দেখতে আমরা আমাদের অফিসের সামনে চলে আসলাম। অফিসের সামনে আমাদের গাড়ির লাস্ট অফিস ছিল, তাই সকলকে এখানে নামতে হয়েছে। আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।